তাহলে আমরা পেয়ে গেলাম একটা বিষয়, কাকে যাকাত দিব না, ফিতরের টাকাটা দিব। এখন আসি সদকাতুল ফিতর কখন আদায় করতে হবে, কখন দিতে হবে, আর কার উপরে ওয়াজিব, কে সদকাতুল ফিতর ফিতরা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যাকাতুল ফিতর দেওয়া ওয়াজিব হয়েছে, অর্থাৎ যাকাতুল ফিতর দেওয়া ওয়াজিব, দিতে হবে। যদি কেউ না দিই তাহলে গুনাহগার হব। কি হব? গুনাহগার হব। তাহলে যাকাতুল ফিতর দেওয়া ওয়াজিব, দিতে হবে, আবশ্যক। যদি কেউ না দিই তাহলে গুনাহগার হব, তার গুনাহ হবে। কেন ফিতরা আদায় করব? তার দুইটা কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, তুহরাতান লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফি, হাদিসের ভিতরে বলেছেন তুহরাতান লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফি। আচ্ছা, আজকে আমরা রোজা আছি না নাই? আমরা রোজা আছি। আমরা রোজা রেখে মিথ্যা কথা বলি না? আমরা রোজা রেখে অন্যায় কাজ করি না? আমরা রোজা রেখে গুনাহের কাজ করি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুহরাতান লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফি। 30টি রোজা রাখার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফিতরা নামক আমলটা দিয়েছে, যে ফিতরা সদকাতুল ফিতরা নামক বিধানটা দিয়েছে, তুহরাতান লিস-সাইম, ও রোজাদার বান্দা, তোমার যে রোজা রাখলে ত্রুটিগুলো হয়ে যায়, ত্রুটি বিচ্যুতিগুলো হয়ে যায়, সমস্যা হয়ে যায়, যার কারণে রোজাগুলো একটু ঢিলা হয়ে যায়, ত্রুটি যুক্ত হয়ে যায়, যদি তুমি ফিতরা দাও, ফিতরার বিষয়টা আদায় করো, তাহলে আল্লাহ তাআলা ওই রোজার ভিতরের ত্রুটিগুলো মাফ করে, ত্রুটি মুক্ত করে সেইগুলো আসমানের উপরে কবুল আর মঞ্জুর করে নিবে। একটা কারণ পেয়ে গেলাম। তাহলে রোজা রাখলে একটা কারণ কি পাইলাম? ত্রুটি মুক্ত রোজা। আমার আপনার রোজাতে ত্রুটি যুক্ত হয়ে গেলে বা ত্রুটি হয়ে গেলে, সমস্যা হয়ে গেলে, সেগুলোকে সমাধান করে, সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহ তাআলা কোথায় কবুল করবে? আসমানের উপরে, অর্থাৎ আল্লাহ তাআলা সেগুলোকে কবুল আর মঞ্জুর করে। হাদিসের শেষ অংশে 2 নম্বর বলেন, ওয়া তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের, দারিদ্র ব্যক্তিদের, দারিদ্র বান্দা বান্দীদের দারিদ্র দূরীকরণের কারণে, সমাজকে দারিদ্রতা মুক্ত করার কারণে, সমাজ সচ্ছল একটা সমাজ ব্যবস্থাপনা করার জন্য, সমাজে যেন কেউ এই ঈদ নামক আনন্দের দিন দুঃখে কষ্টে না খেয়ে কেউ না থাকে, সবার পেটে যেন একটু ভালো খানার ব্যবস্থা হয়, সবার জন্য একটা ভালো পোশাকের ব্যবস্থা হয়, সবাই যেন এক পাল্লায় এক কাতারে আনন্দ করে ঈদ নামক আনন্দটাকে মুসলমান উদযাপন করতে পারি। কথা বলেন, কেন একজন দারিদ্র মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে? কেন একজন দারিদ্র মানুষ আপনার ভালো পোশাকের দিকে তাকিয়ে দুঃখ প্রকাশ করবে? কেন একজন দারিদ্র মানুষ আপনার বাড়ি থেকে বের হওয়া ভালো ভালো সুগন্ধিযুক্ত খাবারের ঘ্রাণ নিয়ে কেন আক্ষেপ আফসোস করবে? এই জন্য আল্লাহ তাআলা ওয়া তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের জন্য কিছু খাদ্যের ব্যবস্থা করলেন, সেটা হলো সদকাতুল ফিতর। আমরা যদি সদকাতুল ফিতর, এই গরিবদেরকে ফিতরা আদায় করে ফিতরা দেই, তাহলে বলেন তো আমার আর ওই গরিবের মাঝে কি আর কোনো পার্থক্য থাকবে? সেও ভালো পোশাক পরবে, আমিও ভালো পোশাক পরেছি, সেও ভালো খাদ্য খাবে, আমিও ভালো খাদ্য খেয়েছি, আমার আপনার মাঝে কোনো আর ভেদাভেদ থাকবে না, গরিব আর বড় লোকের মাঝে কোনো পার্থক্য থাকবে না। তারা সবাই অন্তত পক্ষে ঈদের দিনটা, আনন্দের দিনটা, যেদিন মানুষ একটা মাস রোজা রাখার পর ঈমানের প্রফুল্লতার কারণে মজা এমন স্বাদ অনুভব করবে। আমি বলেছিলাম আপনি রোজা রাখলে আপনার ঈমানের স্বাদ বেড়ে যাবে। প্রকৃত রোজাদার যদি আপনি হয়ে থাকেন, প্রকৃত পক্ষে যদি সঠিকভাবে আপনি রোজা রাখতে পারেন, রোজা রেখে থাকেন, তারাবির নামাজ আদায় করে থাকেন, সাহরি খেয়ে থাকেন, ইফতার করে থাকেন, রমজান মাস শেষ হতেই না হতেই
আপনি ইমানের স্বাদ এমন ভাবে পাবেন, আপনার ইমানের ভিতরে এমন স্বাদ আসবে, মনের ভিতরে এমন প্রফুল্লতা আসবে, এমন আনন্দ কাজ করবে, খুশিতে আত্মহারা হয়ে আপনার চোখ দিয়ে পানি ঝরঝর করে বের হবে। এটাই আপনার ইমানের স্বাদ, এটাই আপনার ইমানের স্বাদ। আর যদি আপনার ইমানের স্বাদ না আসে, রমজান মাস চলে গেলে আপনার কোনো আক্ষেপ আফসোস না হয়, দুঃখ না আসে, আপনার ভিতরে আনন্দ কাজ না করে, প্রফুল্লতা না কাজ করে, তাহলে বুঝবেন রমজান মাসই গেছে, রোজাই গেছে, সাহারি গেছে, প্রতিটা জুমার ইফতারের আয়োজন গেছে, কিন্তু আপনার পরিবর্তন হয় নাই। তাহলে দুটা কারণ ফিতরা দেওয়ার, দুইটা মূল লক্ষ্য কারণ হচ্ছে, একটা হলো নিজের ত্রুটি মুক্ত করে রোজাকে সেগুলোকে কবুলের পর্যায়ে নিয়ে যাওয়া, আল্লাহ তাআলার কাছে কবুলের পর্যায়ে নিয়ে যাওয়া। আর 2 নম্বর, এলাকা থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, গ্রাম থেকে, প্রতিটা গ্রাম থেকে, ইউনিয়ন থেকে, উপজেলা থেকে দারিদ্র মুক্ত করা। কথা বলেন ঠিক?